আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আরো একটি গল্প নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। তোমাদের বইয়ের ৩৩ নম্বর পাতাতে যে লেসনটি রয়েছে, আজকে আমরা সেই লেসনটি নিয়ে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই সাথে থাকবে। আর সঙ্গে আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। তোমরা দেখছো টিস্টিক টিভি। আজকে লেসনের নাম রাইট টু মিসুন। দেখো এখানে একটি ছবি দেখানো হচ্ছে, যে ছবিতে সীমা নামের একটি মেয়ে অসুস্থ শুয়ে আছে, আর একজন ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি দিচ্ছে। তো চলো আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো আসলে কি ঘটনা এখানে ঘটেছে। আমি পড়ছি, তোমরা আঙ্গুল মিলিয়ে নাও। সীমা ইজ অ্যাট হোম টুডে। সোমা আজকে বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। বিকজ কারণ। শি ইজ ইল। সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড এ সোর থ্রোট। তার কাশি এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিল ভেরি ওয়ার্ম। এছাড়া সে গরম অনুভব করছে। বিকজ শি হ্যাজ এ ফিভার। কারণ তার জ্বর এসেছে। শি হ্যাজ দ্য ফ্লু। সে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। ডক্টর গত রাতিতে সীমাকে দেখতে এসেছিল। শি নিডস সাম মেডিসিন। তার কিছু ওষুধের প্রয়োজন পড়েছিল। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট বেটার সুন। তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য তাকে কি করতে হবে সে সম্পর্কেও তার কিছু পরামর্শ দিয়েছিল। দ্য ডক্টর অ্যাডভাইস। সেই ডক্টরের উপদেশগুলো। ইট ফুড। খাবার খাবে দ্যাট গিভস ইউর বডি এনার্জি। যেগুলো তোমার শরীরে শক্তি যোগাবে। ট্রাই টু ইট। খাওয়ার চেষ্টা করবে। ইভেন ইফ ইউ আর নট হাংরি। যদি তার ক্ষুধা না লাগে। ইউ নিড টু বি স্ট্রং। তোমাকে শক্ত হতে হবে। রেস্ট। বিশ্রাম নেবে। স্টে অ্যাট হোম। বাড়ি থাকবে। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। স্কুলে যাবে না অথবা কোনো কাজেও যাবে না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস। প্রচুর পরিমাণে পানি অথবা জুস খাবে। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্ক। এগুলো কোমল পানির চেয়ে ভালো। আর ইউ কফিং অর ছিনজিং। তোমার কি কাশি বা হাসি হচ্ছে? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ। তাহলে তোমার মুখ এবং নাক ঢেকে রাখো। ইউজ এ টিস্যু। টিস্যু ব্যবহার করবে। নট ইউর হ্যান্ড। হাত নয়। ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি। প্রতিদিন তোমার হাত ধৌত করবে। ইউজ ইউর ওন প্লেট গ্লাস অ্যান্ড কাপ। তোমার নিজস্ব প্লেট গ্লাস এবং কাপ ব্যবহার করবে। আদার পিপুল। অন্যান্য লোকজনের ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিং। অন্যান্য লোকজনের এই দ্রব্যগুলো, এই বস্তুগুলো থেকে অসুস্থতা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গল্পটি আবার পড়ছি, তোমরা আরেকবার মিলিয়ে নাও। দেখো, সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। বিকজ শি ইজ ইল। সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড দ্য সোর থ্রোট। তার কাশি এবং গলা ব্যথা হয়েছে। শি অলসো ফিল ভেরি ওয়ার্ম। সে গরম অনুভব করছে। বিকজ শি হ্যাজ এ ফ্লু। কারণ সে তার জ্বর এসেছে। শি হ্যাজ দ্য ফ্লু। সে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। শি নিডস সাম মেডিসিন। তার কিছু ওষুধের প্রয়োজন পড়েছিল। হি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট বেটার সুন। তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য তাকে আরও কি মেনে চলতে হবে। দ্য ডক্টর অ্যাডভাইস। ডক্টরের পরামর্শগুলো। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। সেই খাবারগুলো খাবে যেগুলো তোমার শরীরে শক্তি যোগাবে। ট্রাই টু ইট। খাওয়ার চেষ্টা করবে। ইভেন ইফ ইউ আর নট হাংরি। যদিও তুমি ক্ষুধা না পেয়ে থাকো। ইউ নিড টু বি স্ট্রং। তোমাকে শক্ত হতে হবে। রেস্ট। বিশ্রাম নেবে। স্টে অ্যাট হোম। বাড়ি থাকবে। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। কাজে যাবে না অথবা স্কুলেও যাবে না। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস। প্রচুর পরিমাণে পানি এবং জুস খাবে। দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্ক। এগুলো কোমল পানির চেয়ে ভালো। আর ইউ কফিনিং অর সিনজিং। তোমার কি কাশি বা হাসি হচ্ছে? কভার ইউর মাউথ অ্যান্ড নোজ। তাহলে তোমার মুখ এবং নাক ঢেকে রাখবে। ইউজ এ টিস্যু। টিস্যু ব্যবহার করবে। নট ইউর হ্যান্ড। তোমার হাত নয়।
ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, প্রতিদিন তোমার হাত ধৌত করবে। ইউজ ইউর ওন প্লেট, গ্লাস অ্যান্ড কাপ, তোমার নিজস্ব প্লেট, গ্লাস এবং কাপ ব্যবহার করবে। আদার্স পিপুল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিং, তা না ভিন্ন অন্য লোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিছু কিছু প্রশ্ন রয়েছে ট্রু ফলসের, আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি পরবর্তী পাতে। সীমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, বলছে সীমা স্কুলে যায়নি কারণ সে বাড়ি থাকতে চায়, এটা ফলস, এজন্য তবে এফ লিখবে এখানে। তারপরে সীমা ফিল ফাইন বাট শি হ্যাজ এ শোর থ্রোট, এই কথাটিও মিথ্যা যে সীমা ভালো অনুভব করছে কিন্তু তারপরে তার গলা ব্যথা হয়েছে, এটা ফলস। সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার, এটা সত্য কথা, এখানে ট্রু লিখবে, ট্রু। সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজ নট ফিল হাংরি, সীমা খাবে যদিও তার ক্ষুধা না লাগে, এ কথাটি সত্য, টি। সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমা স্কুলে যাওয়ার চেষ্টা করবে, এটা মিথ্যা কথা, এখানে ফলস লিখবে, এফ। সীমা অ্যান্ড হার বাদার শুড ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, সীমা এবং তার ভাই একই প্লেট এবং কাপ ব্যবহার করবে, এ কথাটিও সত্য না, মিথ্যা, এই জন্য এখানে এফ লিখবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে তোমাদের যে লেসনটি আছে তোমাদের বইয়ে রাইট টু মিশন, আমরা এটা পড়লাম এবং আলোচনা করলাম। এখানে কিছু কঠিন শব্দ রয়েছে, সেগুলো বলে দিই আমি। যেমন এখানে আছে বিকজ মানে কারণ, এই শোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা, ফিল মানে অনুভব করা, যে ফিল মানে অনুভব করা, ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, ভিজিটেড মানে হচ্ছে পরিদর্শন করা, মেডিসিন মানে ঔষধ, লাস্ট নাইট আছে এখানে গত রাত্রিতে, এনার্জি মানে হচ্ছে শক্তি, বডি মানে শরীর, হাংরি মানে ক্ষুধার্ত, স্ট্রং মানে শক্তিশালী, শক্ত হওয়া। তারপরে নিচে দেখো যে ওয়াটার মানে পানি, জুস মানে যে কোনো ফলের রস, সফট ড্রিঙ্ক মানে কোমল পানীয় যেমন প্রাণ আপ, সেভেন আপ এগুলো। তারপর দেখো টিস্যু মানে টিস্যু পেপার, মাউথ মানে মুখ, নোজ মানে নাক, রেগুলারলি মানে প্রতিদিন, ইলনেস মানে অসুস্থতা। হ্যাঁ শিক্ষার্থী দেখো আমি সবগুলো অর্থ বলে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।